জান্নাতি হতে পারো ও মা কালা, মরার পরে জান্নাতি হবে। তোমার মাথার চুলগুলো যদি পথ পুরুষকে দেখে বেড়াও, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখে বেড়াও, ওই মহিলা জান্নাতে দূর কথা জান্নাতের সেন্টও পাবে না। আমার কথা বুঝতে পারছেন বাবাজি? শোনা মানে তাহলে ইবাদত কয় রকমের হয়? শুধু কি নামাজ পড়া ইবাদত? যে নামাজ পড়া ইবাদত। ইবাদত কত রকমের ভাই শুধু একটু জানেন। ইবাদত নামাজ পড়া, ইবাদত কোরআন পড়া, ইবাদত কোরআন দেখা, ইবাদত নবীর প্রতি দুরূদ পড়া, ইবাদত নবীর প্রতি সালাম পড়া, ইবাদত মার চেহারা দেখা, ইবাদত বাপের চেহারা দেখা, ইবাদত ভালো মানুষের সঙ্গে ব্যবহার করাও হচ্ছে ইবাদত। জোরে বলবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো বান্দা বান্দীরা, ইবাদত বহুত রকমের আছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সমস্ত ইবাদতের আগে দয়াল নবীকে চিনে নাও, মরার পরে জান্নাতি জান্নাতি। কি হবে? জান্নাতি। এই একটা কথা বলবো, যারা দাঁড়িয়ে আছো বাইরে, তোমরা কিন্তু জান্নাতের বাইরে দাঁড়িয়ে আছো। এই কমিটি ভাই, অনুরোধ করে বলবো একটু ধরে ধরে নিয়ে স্টেজে বসান, যেন তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। যারা মেলাতে আজরে শুধু ভিড় জমাবে, তাদেরকে নিয়ে এসে টেনে টেনে বসান। ওই জান্নাতের বাগানের বাইরে যারা থাকবে একটাও নেকি পাবে না। জান্নাতের বাইরে যারা থাকবে একটাও নেকি পাবে না। আজ দেখছেন না মেলাতে শুধু বাবাজি ভিড় জমছে মেয়া ছেলার বেটা ছেলাতে। আচ্ছা বলুন, যে মেয়ে ছেলেরা আর যেই বেটা ছেলেরা মেলাতে ভিড় জমাবে, ওরা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলা তো যেন শুনতে পায়। জাহান্নামী। যেই মহিলা মাথার চুল দেখাবে পুরুষকে, যেই যুবক মহিলার মুখ দেখতে যাবে, যেই মহিলা ছেলেদেরকে আপনার নিজের কথাটা বলবি, মনে মনে কাঁদবি, দেখবি একদিন না একদিন মদিনাতে আমার নবী মুস্তাফা ডেকে দেবে। কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই না বীজের কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। বীজের কাছে এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ও আমার মা কালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, এই জামিলা বলছে স্বামী আপনি কলমা পড়ে মুসলমান হবে। বলে বিবি গো, আমি আর জীবনও তোমার সঙ্গে অন্যায় করবো না, তোমার শরীরে একটু কোনো আর লাঠির আচর লাগতে দিব না। জোরে বলো। ও বিবি, জীবনে বহুত পাপ কাজ করেছি গো বিবি, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। কলমা পড়ে মুসলমান বানালেন। বানার পরে বাবাজি জামিলা বলছে স্বামী গো, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবাজি স্বামী বলতেছে এ জামিলা, আজকে আমি ফজর থেকে নামাজ পড়া ধরো। এই বাবাজি জামিলা এত খুশি এত খুশি। দেখবেন বাবা, কোন মায়ের স্বামী যদি নামাজি হয় খুশি হবে না বেজার হবে? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, কেননা স্বামীর
পায়ের তলায় বাবাজি স্ত্রীদের জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা জামিলা বলছে স্বামী গো আপনাকে ফজরের সময়তে নামাজ পড়া স্টার্ট করতে হবে, বাবা জামিলা স্বামী বলতেছে বলো গো বিবি চিন্তা নাই আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা বাবাজি রাত্রে বেলা স্বামী স্ত্রী বাবা একই বিছানায় শুয়ে আছে রে বাবা, যখন শুয়ে থাকো ফজরে আজান হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাও, বাবাজি মুসলমান জামিলা স্বামীকে বলছে স্বামী গো আপনি ওঠুন নামাজটা আদায় করে নিন। একবার দেখা যায়, দুবার দেখা যায়, তিনবারের বালাতে স্বামী আর সারা নাই রে বাবা, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। জামিলা হাও হাও করে কান্না করে বলে আল্লাহ গো আমার স্বামী ভালো হয়ে গেল, আমার স্বামী কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং আল্লাহ গো আমার স্বামী আজকে ফজর থেকে নামাজ পড়া শুরু করতো, আমার স্বামী দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিগাও জামিলা এত হাও হাও করে কান্না করে, ও মা কালা যার জীবনে স্বামী আছে ওই মায়ের দাম আছে, যার স্বামী নাই ওই মায়ের কোনো দাম নাই। যার স্বামী আছে তার দাম আছে, যার স্বামী আছে সম্মান পাবে বাবাজি, যার স্বামী নাই ওই মহিলা সম্মান পাবে না। মাগো একটু স্বামীকে মহব্বত করার তৌফিক দান, একটু না স্বামীকে ভালোবাসো। তবে বাবা শুধু মা বোনদের দোষ দিলে হবে না রে ভাই, কিছু কিছু যুবক ছেলে আছে বিবি ঘরে আছে আর একটা কট লাইন করে না, অনেকে দেখবেন করে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিক ওই পুরুষদেরকে বলবো ভাই তুমি অন্যায় করতেছো, তুমি কেন একটা বিবির পেট ভরাতে পারো না আর একটা বিবিলে তুমি লন্ডভন্ড করতেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই যুবকদেরকে আমি জাহান্নামের আগুনে দিয়ে দেব। কিন্তু বাবার সোনা মানিকেরাও, একটা পুরুষ একটা মহিলাকে বিয়ে করা যায় যাতে পবিত্র কোরআন শরীফের মধ্যে বাবা প্রমাণ আছে একটা পুরুষ একজনকে বিয়ে করতে পাবে, কিন্তু বিয়ে করার মতো করতে হবে। তুমি একটা বউর পেট ভরাতে পারো না, তুমি দ্বিতীয় বিয়ে কেন করবে? একটা বিবিকে তুমি কাপড় দিতে পারো না, চুল পড়া দিতে পারো না, আর একটা বিবি আল্লাহ বলছে যার শরীরে ক্ষমতা আছে, যার কাছে টাকা পয়সা আছে, হ্যাঁ যার শরীরে শক্তি থাকবে, ওই যুবক যদি 4টা মহিলা বুঝতে পারে তো তার জন্য জায়েজ আছে, কিন্তু 4টা বিবিকে একই নজরে দেখতে হবে। কি বলছে? এখনকার যুবকেরা দেখবেন যদি 2টা মহিলাকে বিয়ে করে, একজনের জন্য বেনারসি শাড়ি, একজনের নামে বাবাজি ওই সুতুর শাড়ি, তাহলে ঝামেলা লাগবে কি লাগবে না? স্বামীকে গুণ করবে কি করবে না? বলে ওকে দিচ্ছে বেনারসি শাড়ি আর আমাকে দিবে সেই সুতুর শাড়ি, কখনো মানে নিতে পারি না। তখন বাবাজি যাকে সুতির কাপড় দিবে ও কিন্তু স্বামীকে গুণ করবে কি করবে না? তার জন্য বলা হয়েছে যে তোমরা স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা তৈরি করো। জোরে বলেন, যা দিলেতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না, আপনি কোটি কোটি টাকা যদি ইনকাম করে ওই বাড়িতে কোনো শান্তি পাওয়া যাবে না। দেখবেন আমার মা বোনেরা খেতে পিনতে চায় না, শুধু চায় স্বামীর ভালোবাসা। দেখেছেন কোনদিন যে স্বামী ভালোবাসা বা স্বামীর ভাগ কোন মহিলাকে দিতে চায়? কোন মহিলা কোন স্বামীর ভাগ কেউ দিতে পারে না। কিন্তু মা ও যুবক ভাই, তোমরা চিন্তা করো, তোমার ঘরে বিবি আছে, তোমার ঘরে সুন্দর বিটি আছে, বেটা আছে, তুমি কেন আর একটা মহিলার দিকে নজর দিতে যাও? ভাই এটা ওর নাই, এটা জুলুম, এটা বিবিকে রাগান্বিত করা। আমার নবী বলতেছে তুমি সঠিক রাস্তায় চলো আর সঠিক ভাবে তুমি ইবাদত করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল
ঠিকানা, জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি কর জানবে রবে সে, খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না তুমি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই জামিলার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকাল যখন হলো, সকাল হয়ে যাওয়ার পরে সমস্ত গ্রামবাসীরা বলতেছে জামিলার স্বামীর আমরা জানাজা পড়ব না, এই তো জীবনে কোনো নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহকে মানত না, নবীকে মহব্বত করতো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে জিবরিল আমিন এবং হযরতে ইসরাফিল মিকাইল, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, এই চারজন ফারিস্তা মানুষের রূপ ধারণ করে এসে সমস্ত মানুষকে বলছে, ভাই এ ছিল গুনাহগার, কিন্তু কলমা পড়ে মুসলমান হয়েছে আর নামাজ পড়বে বলে ওয়াদা করেছে, আল্লাহ তাকে পছন্দ করেছে, তোমরা জানাজার নামাজ সবাই পড়ো। বেরাদার ইসলাম মুতাসামানি কিরাম, মসজিদের ইমাম সাহেব যখন আসলো বলে, হ্যাঁ আমি জামিলার মুখ থেকে শুনেছি তিনার স্বামী নাকি সঠিক রাস্তায় চলে এসেছে। ও ভাই তোমরা অবহেলা করো না, সবাই তোমরা জানাজার নামাজ পড়ে নাও, জোর করো। জানাজার নামাজ যখন বাবা হয়ে গেল, জানাজার নামাজ পড়া যখন হয়ে গেল বাবা, এই জামিলার স্বামীকে কবরে দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। বাবাদের রাত্রে বেলা জামিলা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার স্বামী আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, আল্লাহ গো আমার স্বামীকে জান্নাতি বানায়া নিও, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদের বাবা নামাজ পড়তে লেগেছে রে বাবা, তাহাজ্জুদের নামাজ যখন পড়া হলো, বেরাদার ইসলাম নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে বাবা, দুরূদ পড়তে পড়তে যায় নামাজে ঘুমিয়ে গেছে। যাই নামাজে যখন ঘুমিয়ে যাওয়া বাবা স্বপ্ন দেখতেছে নিজের স্বামীকে, জামিলা নিজের স্বামীকে স্বপ্ন দেখতেছে। ও গো স্বামী আমার কেমন আছেন আপনি? স্বামীকে বলছো, ও গো জামিলা তোমার জন্য আমি জান্নাত পেয়ে গেছি, তোমার জন্য জান্নাত আমি পেয়ে গেছি। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুতাসামানিকেরাও, বাবা স্বামীটাকে দেখে বলছো, গো জামিলাও তুমি যদি আমাকে নামাজের কথা না বলতে, তুমি যদি আমাকে ভালো কথা না বলতে, আমি জীবনে
জান্নাতে দাও না। বিবি জামিলা ক্ষমা করে দাও, তোমার দোয়ার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানায় দিয়েছে। এ বাবা যে মুসলমান, যখন জামিলার স্বামীর মারা যখন 8 মাস হলো, 8 মাস যখন স্বামী মারা হয়ে গেল রে বাবা, এই জামিলার গর্ভেতে একটা বাচ্চা এসেছে। পেটে বাচ্চা। গ্রামের মানুষ গুনগুন করছে, কি ব্যাপার জামিলার স্বামী না পেটে বাচ্চা আসলো কেমন? সবাই সমস্ত মানুষেরা বলতেছি জামিলা তোমার স্বামী তো 8 মাস আগে মারা গেছে, তোমার গর্ভে বাচ্চা আসলো কেমন করে? জামিলা বলতেছে গো গ্রামবাসীরাও, এটা হলো আমার স্বামী রক্তর বাচ্চা, এটা হলো আমার স্বামীর প্রতিদান, আমার স্বামীরই সন্তান, এটা অন্য কোন পুরুষ নয়, অন্য কোন পুরুষ নয়। অনেকে মহিলা বলতেছে, বলে জামিলা তুমি হলো বদ চরিত্র নারী, তুমি অন্য পুরুষকে নিয়ে তুমি লন্ডভন্ড করেছো, যাহা করে বাবা অপমান করছে জামিলা। জামিলাকে দেখে দে আল্লাহকে দোয়া করে বলে, আল্লাহ গো আমি তো এইরকম অপমান সহ্য করতে পারি না। আল্লাহ বলতে চায়, হে জামিলা চিন্তা করো না, যারা তোমার অপমানকে নিয়ে খেলা করে, এই অপমানের চায় তোমার জীবনে আরো নাম হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলার বাবাজি ও সোনা মানিকেরাও, ও বাবাজি এই জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমি এখন এদের মুখে জবাব তো দিতে পারি না। আল্লাহ বলতেছে জামিলা একটু সবর করো, কেননা সবরকারীর সঙ্গে আল্লাহ সব সময় থাকে। যখন জামিলার বাচ্চার বয়স যখন 10 মাস 10 দিন হলো রে বাবা, দুনিয়াতে জন্ম নিল। দুনিয়াতে জন্ম নেওয়ার পরে গ্রামবাসীরা আরো বাবাজি ছেড়ে গেল, জামিলাও তুমি একজন বদ চরিত্র নারী, তোমার স্বামী না গর্ভে বাচ্চা নিয়ে দুনিয়াতে জন্ম দিয়ে দিয়েছো। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, বাচ্চাটার বয়স বাবাজি মাত্র 5 দিনের বাচ্চা। কদিনের বাচ্চা? 5 দিনের। সমস্ত মেয়েরা, সমস্ত ছেলেরা, যুবকেরা বলছে, জামিলা তুমি নিশ্চয় তুমি অন্য পুরুষের সঙ্গে খারাপ কাজ করেছো বলে তোমার গর্ভে থেকে আজ এই বাচ্চা জন্ম নিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এই জামিলা বলছে, ভাই আমাকে অপমান করো না, যাহা কিছু প্রশ্ন করবে তুমি এই 5 দিনকার বাচ্চাকেই বলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা হেলালুদ্দিন রিজভী সাহেব। দাঁড়িয়ে যান সম্মানে। মাওলানা হেলালুদ্দিন রিজভী সাহেব